আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা আরব দেশে আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আরবি ভাষা শিখলে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলিয়ুম মানে আজ, ফি জুম্মা মানে জুম্মাবার। এই বাক্যটা এখন একসাথে হবে আলিয়ুম ফি জুম্মা, আজ জুম্মাবার। ইনতা মানে তোমার, ফুতুর মানে নাস্তা, খালাস মানে শেষ। এখন এই বাক্যটা একসাথে হবে ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন আপনার কি নাস্তা করা শেষ বা তোমার কি নাস্তা করা শেষ, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলবেন ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। সৌবি মানে করো, সুগল মানে কাজ, সুরা সুরা মানে তাড়াতাড়ি। এখন এই বাক্যটা আমরা একসাথে বলতে পারি সৌবি সুগল সুরা সুরা, মানে তাড়াতাড়ি কাজ করো। সৌবি সুগল সুরা সুরা, তাড়াতাড়ি কাজ করো। আপনি যখন কাউকে কোনো কাজের তাড়া দিয়ে বলবেন তাড়াতাড়ি কাজটা শেষ করো বা তাড়াতাড়ি কাজ করো, তখন আপনি আরবিতে এই বাক্যটা বলতে পারেন সৌবি সুগল সুরা সুরা, তাড়াতাড়ি কাজ করো। সাওয়াক মানে ড্রাইভার, মাফি ইজাজা মানে ছুটি নেই। এখন এই বাক্যটা আমরা একসাথে হবে সাওয়াক মাফি ইজাজা, মানে ড্রাইভারের ছুটি নেই। সাওয়াক মাফি ইজাজা, ড্রাইভারের ছুটি নেই। যখন কেউ বলে যে ড্রাইভারের ছুটি নেই, তখন এই বাক্যটা আরবিতে হবে এইভাবে সাওয়াক মাফি ইজাজা, ড্রাইভারের ছুটি নেই। কুল্লু নফর মানে সব লোকের, আক্কেল মানে খাবার, খালাস মানে শেষ। এখন এই বাক্যটা আমরা একসাথে বলতে পারি কুল্লু নফর আক্কেল খালাস, মানে সব লোকের খাবার শেষ। কুল্লু নফর আক্কেল খালাস, সব লোকের খাবার শেষ। যখন বলতে প্রয়োজন হয় যে সব লোকের খাবার শেষ বা সবার খাওয়া হয়ে গেছে, তখন এই বাক্যটা আমরা আরবিতে এভাবে বলবো যে কুল্লু নফর আক্কেল খালাস, সব লোকের খাবার শেষ। আনা মানে আমার, আবগা মানে দরকার, সুগল মানে কাজ। এখন এই বাক্যটা আমরা একসাথে কিভাবে বলবো? আনা আবগা সুগল মানে আমার কাজ দরকার। আনা আবগা সুগল, আমার কাজ দরকার। যখন আপনার কাজ প্রয়োজন বা দরকার, তখন আপনি কাউকে আরবিতে এই বাক্যটা এভাবে বলবেন আনা আবগা সুগল, আমার কাজ দরকার। সুগল মানে কাজ, কুল্লু মানে সব, খালাস মানে শেষ। এখন এই বাক্যটা আমরা একসাথে বলতে পারি সুগল কুল্লু খালাস, মানে সব কাজ শেষ। সুগল কুল্লু খালাস, সব কাজ শেষ। যখন আপনি বলবেন যে আমার সব কাজ শেষ, তখন এই বাক্যটা আরবিতে আপনি বলতে পারেন সুগল কুল্লু খালাস, সব কাজ শেষ। খামসা মানে 5, শাহার মানে মাস, খালাস মানে শেষ। এখন এই বাক্যটা একসাথে হবে খামসা শাহার খালাস, মানে 5 মাস শেষ। খামসা শাহার খালাস, 5 মাস শেষ। যখন আপনি বলবেন যে 5 মাস শেষ হয়ে গেছে, তখন এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বলতে পারেন যে খামসা শাহার খালাস, 5 মাস শেষ। আনা মানে আমি, মজুদ মানে আছি, গোরফা মানে রুমে। এখন এই বাক্যটা একসাথে হবে আনা মজুদ গোরফা, মানে আমি রুমে আছি। আনা মজুদ গোরফা, আমি রুমে আছি। যখন আপনি কাউকে বলবেন যে আমি রুমে আছি, তখন এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বলতে পারেন যে আনা মজুদ গোরফা, আমি রুমে আছি। লাজিম মানে অবশ্যই, এহতেরাম মানে সম্মান, কয়েস মানে ভালোভাবে। এখন এই বাক্যটা আপনি একসাথে কিভাবে বলবেন? লাজিম এহতেরাম কয়েস, মানে অবশ্যই সম্মান করবে ভালোভাবে।
লাজিম এহতেরাম কয়েস, অবশ্যই সম্মান করবে ভালোভাবে। যখন আপনি কাউকে বলবেন যে সম্মান করে কথা বলো বা সম্মান দিবে ভালোভাবে, তখন এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বোঝাবেন যে লাজিম এহতারাম কয়েস, অবশ্যই সম্মান করবে ভালোভাবে। মাফি মানে নেই, আক্কেল মানে খাবার, গোরফা মানে রুম। এখন এই বাক্যটা একসাথে হবে মাফি আক্কেল গোরফা, মানে রুমে কোনো খাবার নেই। মাফি আক্কেল গোরফা, রুমে কোনো খাবার নেই। আপনি যখন কাউকে বলবেন যে রুমে খাবার নেই, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলতে পারবেন যে মাফি আক্কেল গোরফা, রুমে কোনো খাবার নেই। সোবাহ মানে সকালে, রোহ মানে যাই, গোরফা মানে রুমে। এখন এই বাক্যটা একসাথে বলবেন সোবাহ রোহ গোরফা, মানে সকালে রুমে যাই। সোবাহ রোহ গোরফা, সকালে রুমে যাই। আপনি যখন বলবেন যে আমি কাজ শেষে সকালে রুমে যাই, তখন এই বাক্যটা আপনি আরবিতে এভাবে বলবেন সোবাহ রোহ গোরফা, সকালে রুমে যাই। গোরফা মানে রুমটি, জিয়াদা মানে খুব, সাগির মানে ছোট। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন গোরফা জিয়াদা সাগির, মানে রুমটি খুব ছোট। গোরফা জিয়াদা সাগির, রুমটি খুব ছোট। আপনি যখন বলবেন যে এই রুমটা খুব ছোট বা এই রুমটি ছোট হয়ে গেছে, তখন এই বাক্যটা আরবিতে আপনি বলবেন গোরফা জিয়াদা সাগির, মানে রুমটি খুব ছোট। হেনা মানে এখানে, শরাব মানে খাও বা পান করো, কফি মানে কফি। এখন এই বাক্যটা একসাথে বলতে পারেন শরাব কফি হেনা, মানে এখানে কফি খাও। শরাব কফি হেনা, এখানে কফি খাও। আপনি যখন কাউকে কফি অফার করবেন যে এখানে কফি খাও, তখন এই বাক্যটা আরবিতে আপনি বলবেন শরাব কফি হেনা, মানে এখানে কফি খাও। হুয়া মানে সে, ইজলিশ মানে বসে আছে, ফিল হাদিকা মানে পার্কে। এখন এই বাক্যটা একসাথে বলতে পারেন হুয়া ইজলিশ ফিল হাদিকা, মানে সে পার্কে বসে আছে। হুয়া ইজলিশ ফিল হাদিকা, সে পার্কে বসে আছে। বাকালা মানে মুদি দোকান, সুগল মানে কাজে, লাজিম মানে অবশ্যই। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন বাকালা সুগল আরবি লাজিম, মানে দোকানের কাজে আরবি অবশ্যই। বাকালা সুগল আরবি লাজিম, দোকানের কাজে আরবি অবশ্যই। যখন দোকানের কাজে আরবি অবশ্যই লাগে, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলবেন যে বাকালা সুগল আরবি লাজিম, মানে দোকানের কাজে অবশ্যই আরবি লাগবে। কাম মানে কত, শাহার মানে মাসের, ইজাজা মানে ছুটি। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন কাম শাহার ইজাজা, মানে কত মাসের ছুটি লাগবে। কাম শাহার ইজাজা, কত মাসের ছুটি। তারপরে ইনতা মানে তুমি, ইজলিশ মানে বসো, হেনা মানে এখানে। তখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন ইনতা ইজলিশ হেনা, মানে তুমি এখানে বসো। ইনতা ইজলিশ হেনা, তুমি এখানে বসো। ইজি মানে এসেছি, ইজাজা মানে ছুটিতে, শাহরিন মানে 2 মাসের। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন ইজি ইজাজা শাহরিন, মানে 2 মাসের ছুটিতে এসেছি। ইজি ইজাজা শাহরিন, 2 মাসের ছুটিতে এসেছি। তালাতা মানে 3, শাহার মানে মাস, আবগা মানে লাগবে। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন তালাতা শাহার আবগা, মানে 3 মাসের লাগবে। তালাতা শাহার আবগা, 3 মাসের লাগবে।